আজকে আমরা চলে আসলাম বগুড়া জেলার বিখ্যাত মমইন ইকো পার্কে। যারা নতুন আসবেন অবশ্যই জেনে রাখা ভালো যে এখন টিকিট নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য প্রতি পিস মাত্র 30 টাকা করে। তো আমরা দুইজন গিয়েছিলাম, দুইজন দুইটা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরেই প্রথমে চোখে পড়ে গেল ঘোড়ার গাড়ি। আপনারা যদি ঘোড়ার গাড়িতে উঠতে চান তাহলে উঠতে পারেন। ঘোড়ার গাড়িতে উঠতে চাইলে জনপ্রতি মাত্র 50 টাকা করে পুরো পার্কই ঘুরে দেখাবে। যারা ইকো পার্কে নতুন আসবেন অবশ্যই জেনে রাখা ভালো সব যানবাহনের ওপর এখানে টিকিট কাটতে হয়। পার্কে ঢোকার পরেই এখানে দুইটা রাস্তা পাবেন, ডানে একটা বামে একটা। এখানে বাম সাইডে একটা বাস দেখতে পাচ্ছেন, এটা টিএমএসএস মেডিকেল কলেজের ভ্রাম্যমাণ হাসপাতাল। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনারা ঘুরতে এসে যদি কোনো অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনারা এখানে চিকিৎসা পেয়ে যাবেন। এখানে আপনারা পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন। আবার আপনারা চাইলে কোনো স্কুল কলেজ থেকে পিকনিকের জন্য এখানে বুকিং করতে পারেন। এখানে পিকনিকের জন্য অনেক ব্যবস্থা আছে। আর এখানে খাবারের মূল্য অনেক বেশি, কারণ এটা তো পার্ক, পার্কে খাবারের মূল্য বেশি, এটাই অবশ্যই জানেন। ইকো পার্ক মোটামুটি 5 কিলোমিটার জুড়ে অবস্থিত। তো আপনারা যদি ইকো পার্ক পুরো ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই গাড়ি ভাড়া করে নেবেন। হেঁটে দেখলে তো পুরো পা ব্যথা হয়ে যাবে। এখানে মূলত সিঙ্গেলের চেয়ে কাপলদেরই বেশি দেখা যায়। মমইন ইকো পার্কের পাশেই করতোয়া নদী দেখতে পেয়ে যাবেন। পার্কের চারপাশে ঘুরলেই দেখতে পাবেন নির্দেশনা, সেগুলো নির্দেশনা মেনেই ঘুরতে আসছে মানুষ। ছোট পিচ্চিদের আকর্ষণীয় করার জন্য অনেক খেলনার দোকান পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছে ধরে আছে, যা দেখতে অসাধারণ লাগতেছিল, মাশাআল্লাহ। আপনারা চাইলে একদিনের জন্য ঘুরতে আসতে পারেন, একদিনের জন্য ঘোরার বেস্ট একটা জায়গা। এখানে নাগরদোলা, নৌকা, ছোটদের খেলনার অনেক রাইডও আছে। একটা রাইডে এক এক রকম প্রাইজে পেয়ে যাবেন আপনারা। মমইন ইকো পার্কে আদিম যুগের আজব গুহাও পেয়ে যাবেন। সবকিছুতেই টিকিট কেটে ঢুকতে হবে। এখানে কুমির দেখতে পাচ্ছেন, দেখেন তো, দেখে মনে হচ্ছে এটা সত্যি। আমার কাছে দেখতে তো অসাধারণ লাগছে। আবার এখানে নাকি বউ সোহাগী আচারও পাওয়া যায়। আমরা হেঁটে হেঁটে যে দেখতে পেলাম এখানে দুইটা গরু যুদ্ধ করতেছে। তো যাই হোক, মমইন ইকো পার্কে অনেক কিছুই দেখা মিলল। এখানে স্পিড বোটও রয়েছে, যার মূল্য প্রতি পিস মাত্র 50 টাকা করে। এখানে স্পিড বোটে ওঠার জন্য টিকিট কেটে উঠতে হবে। আমরা বসে বসে স্পিড বোটে ওঠা দেখতেছিলাম। অনেকেই উঠছিল স্পিড বোটে, আমার খুব ভয় লাগে তাই আর আমি মমইন স্পিড বোটে এই মাথা থেকে ওই মাথা একবার শুধু ঘুরে আনবে, মাত্র 50 টাকা নিবে। স্পিড বোট তো অনেক জোরে চলে। এখানে ছোট বাচ্চাও উঠতিছে, আমার তো খুব ভয় লাগে, আর ছোট বাচ্চাদের কিছুই মনে হয় না। এখানকার লোকই স্পিড বোটে একটা রাইড দিয়ে আবার একজনও নৌকা চালাতে পারবে, ওটারও প্রাইস মাত্র 50 টাকা। তো আমরা গল্প করতে করতে ওরা উঠে গেল, এখন স্পিড বোট ছাড়ার পালা। আমি তো বসে বসে ভাবতেছিলাম এই ছোট বাচ্চা কান্নাই করে নাকি। আমারই তো খুব ভয় হচ্ছে, আর বাচ্চাদের কিছুই হয় না। ছোট বাচ্চাদের যে এত সাহস কি বলবো। করতোয়া নদীর ভিতরে স্পিড বোট চলতেছে, দেখতেই তো অনেক সুন্দর লাগছে। এখানে উপরে বসার জায়গা আছে, আমি বসে বসে উপভোগ করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল, আর পরিবেশটাও অনেক সুন্দর। মাশাআল্লাহ। স্পিড বোট এখানে বেঁধে রাখছিল, আস্তে আস্তে খুলে দিচ্ছে, তারপর স্পিড বোট ছাড়ার পালা। আমরা যেদিন গিয়েছিলাম দিনটা অনেক ভালো ছিল, না ছিল রোদ, না ছিল বেশি ঠান্ডা। তো মমইন ইকো পার্কে গিয়ে ভালো সময় পার হলো। যাই হোক, মমইনের ভিতর গাড়ি পাওয়া যায়, এখানে গাড়ি দিয়ে পুরা পার্ক ঘুরে দেখতে পারবেন। এখানে এক একটা গাড়ির এক এক রকম প্রাইস হয়ে থাকে। তো যাই হোক, দেখতে দেখতে স্পিড বোটটা ছেড়েই দিল, আমরা বসে বসে দেখলাম। তো দেখার পরে আমরাও গিয়েছিলাম, হাঁটার পরেই দেখি একটা স্কুল থেকে পিকনিকে আসছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পিকনিকে যারা আসবেন আপনারা সবকিছুরই ব্যবস্থা পেয়ে যাবেন। মমইন ইকো পার্কে সবকিছুরই ব্যবস্থা রয়েছে। তারপর এখানে বসে থাকতে থাকতে দেখা মিলল মমইনের গাড়ি। এখানে গাড়িতে উঠে পুরা মমইন ঘুরতে পারবে। এখানে গাড়ি দেখতে অনেক ভালোই লাগতেছিল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।